রাতে ঘুমাতে যান, কিন্তু মাথায় হাজারো চিন্তা। কাল কি হবে, মানুষ কি ভাববে, কেউ একজন আমাকে কষ্ট দিয়েছে, সে রাগ এখনো বুকে জমে আছে। দুশ্চিন্তা আর মনের পুরনো ক্ষত, এই দুটো মিলিয়ে আমাদের জীবন ভারী হয়ে যায়। কিন্তু বুদ্ধ 2500 বছর আগেই এর সমাধান দিয়ে গেছেন। আজ আমরা শিখব দুশ্চিন্তা ও মানসিক অশান্তি দূর করার 4টি শক্তিশালী উপায়। গৌতম বুদ্ধ বলেছিলেন, আপনার দুশ্চিন্তার বেশিরভাগই কখনো সত্যি হয়নি। আপনি শুধু বর্তমান মুহূর্তকে কষ্ট দিচ্ছেন। ভাবুন একবার, আপনি গত 1 বছরে যত দুশ্চিন্তা করেছেন তার কতটুকু সত্যি হয়েছে। গবেষণায় দেখা গেছে আমাদের 90% দুশ্চিন্তা কখনো সত্যি হয় না। আর পুরনো রাগ ও অভিমান, সেটাও আমাদের মনকে ভেতর থেকে কুরে কুরে খায়। তাহলে সমাধান কি? চলুন জানি। বুদ্ধের শিক্ষা থেকে নেওয়া 4টি শক্তিশালী উপায়। প্রথম উপায়, বর্তমান মুহূর্তে থাকুন। বুদ্ধ বলেছেন, অতীত গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, শুধু এই মুহূর্তটাই সত্যি। দুশ্চিন্তা আসলে নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে কি আমি ভালো আছি? বেশিরভাগ সময় উত্তর হবে হ্যাঁ। তাহলে ভবিষ্যৎ নিয়ে এত ভয় কেন? এই মুহূর্তে মনোযোগ দিন, দুশ্চিন্তা কমে যাবে। দ্বিতীয় উপায় হলো দুশ্চিন্তা লিখে ফেলুন। যখন মাথায় অনেক চিন্তা আসে, একটা কাগজে বা ফোনে, আপনার নোটবুকে সব লিখে ফেলুন। তারপর প্রতিটি চিন্তার পাশে লিখুন, এটা কি আমার নিয়ন্ত্রণে আছে? যদি আছে, এখনই কিছু করুন, যদি নেই, ছেড়ে দিন। বুদ্ধ বলেছেন, যা পরিবর্তন করা যায় না তা নিয়ে দুশ্চিন্তা করা নিজেকে কষ্ট দেওয়া। তৃতীয় উপায় হলো ক্ষমা। এটি হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে শক্তিশালী। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, এটা মানে নিজেকে মুক্ত করা। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি রাগ ধরে রেখেছেন, কিন্তু ভাবুন, সেই মানুষটা হয়তো ভুলেই গেছে, কিন্তু আপনি এখনো সেই কষ্ট বুকে নিয়ে ঘুরছেন। এটা কি ঠিক? ক্ষমা করুন, তাদের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্য। ক্ষমা করলে মনের ভার কমে, ঘুম ভালো হয়, জীবন সুন্দর হয়। চতুর্থ উপায় হলো কৃতজ্ঞতা অনুভব করুন। প্রতিদিন সকালে উঠে 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। সুস্থ শরীর আছে, পরিবার আছে, খাবার আছে। বুদ্ধ বলেছেন, যার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকলে দুশ্চিন্তা আপনা আপনি কমে যায়। কৃতজ্ঞতা হলো দুশ্চিন্তার সবচেয়ে বড় প্রতিষেধক। মনে রাখবেন, দুশ্চিন্তা আপনার শত্রু, ক্ষমা আপনার মুক্তি, কৃতজ্ঞতা আপনার শক্তি। বুদ্ধ বলেছিলেন, যে বর্তমানে বাঁচতে পারে এবং ক্ষমা করতে পারে সেই সত্যিকারের সুখী। আজ থেকেই শুরু করুন, একটু একটু করে প্রতিদিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। কমেন্টে জানান এই 4টি উপায়ের মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে কঠিন। সবার জীবন মঙ্গলময় হোক। ধন্যবাদ। নমস্কার।